জয়গুরু দাদা, জয়গুরু। জয়গুরু জয়গুরু। অনলাইনে সকল দাদা মায়েদের আমার আনন্দিত জয়গুরু। এবং আপনি আপনি আচ্ছা আরে একটা আচ্ছা ঠিক আছে। আমি ঠাকুরের কথা বলার আর কিছু রাখলেন না আমাদের শঙ্করদা। এত সুন্দরকে অভিভূত হয়ে তিনি আমাদের এই যে সৎসঙ্গে পরিচালনা করছেন। আমি এই লিঙ্কে কোনদিন জয়েন করিনি, তা আমাদের স্মৃতিমা একটু বললেন, আমি পারি না একটু প্রসঙ্গ, তাই একটু ওই শুনে শুনে শেখা। আমি একজন ওই নিজের পরিচয় তো দিতে নেই, তাই একটু ওই সেনাবাহিনীতে ছিলাম। তো ঠাকুরের যে সৎসঙ্গ করে ঠাকুরের চরণে এসে যে আমি সত্যি অনেক কিছু শেখার চেষ্টা করছি, শেখার তো শেষ নেই। তাই ঠাকুর বলছেন, শিখলি যদি কত শত বোধ ফুটলো না, স্মৃতির বলদ হলেই শুধু এক মুঠো ভাত জুটলো না। তাই বলছে, বোধ যদি আমাদের না ফোটে তাহলে কিন্তু আমাদের শিখে কিছুই তার কার্যকরী হবে না। তাই এখানে অনেক জ্ঞানী মানুষ রয়েছেন এবং এই সৎসঙ্গ অনুষ্ঠানে, এই অনলাইন সৎসঙ্গে আমরা যেভাবে সেই করোনার সময় থেকে এই যে সুযোগটা পেয়েছি, এখনও আচার্যদেবের দয়া, ঠাকুরের দয়া, আমরা সেইগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। এ একটা বিরাট মনোসংযোগ, না হলে হয় না। তাই আমাদের প্রত্যেকের প্রথম আমাদের কতগুলো জিনিস আমাদের মনে রাখতে হবে। আর একটা কথা বলি, সদ্য দুর্গাপুজো চলছে, মহালয়া থেকে দুর্গাপুজো আমাদের শুরু হয়ে যায়। তাই দুর্গোৎসবে অনেক মায়েরা দেখেছি যে লক্ষ্মী পুজো না হলে কোথাও যাব না, লক্ষ্মী তো তোমার ঘরেই রয়েছে। আমরা সেটা জানি, আবার জানি না। তাই সেগুলো আমাদের প্রত্যেক দাদাদের মায়েদের, এবার ডিপির কাজে আমরা যাই, এই লক্ষ্মী পুজো নিয়ে যারা বেশি মাথা, লক্ষ্মীতে আমাদের শ্রী শ্রী বড় মা, বড় মাকে আমরা পুজো করলেই কিন্তু লক্ষ্মী পুজোর আর কিছু বাকি থাকে না। তবে কাউকে ছোট করে বা অনুনয় বিনয় করে বলতে হয়, কারণ সেই জিনিসটা তাদের যদি ভালো লাগে শুনবে, ভালো না লাগলে শুনবে না। তাই আমাদের এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। আবার এই সামনে আসছে এই ঋত্বিক সম্মেলন, আবার ঠাকুরের জন্ম মহোৎসব 3 তারিখ থেকে 4-5 দুদিন হবে ঋত্বিক সম্মেলন। তো আমাদের সবাই আমরা যাওয়ার ওখানে চেষ্টা করব। এবং অনলাইন বুকিংয়ের ওই 4 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত ছিল। এখনও যারা যেতে চান প্যান্ডেলে যাওয়া যায়, তবে বুকিং আর এখন হবে না, ওই যেতে হবে, একটু অসুবিধা হবে। তো ঠাকুর বাড়িতে তো লক্ষ লক্ষ লোক, আমরা কত প্রতিষ্ঠানে গিয়েছি, আমি এই যে দেখি, আরও তো কত, মায়াপুরেও গিয়েছি, বৃন্দাবনেও গিয়েছি, কিন্তু এই যে এত সুন্দর সিস্টেম আমাদের এই যে ঠাকুর করে গেছেন আচার্য পরম্পরার মধ্যে দিয়ে আমরা সেইগুলো উপভোগ করছি, এইগুলো কিন্তু সত্যি খুবই জানার মতন, বা দেখে এত আনন্দ হয়। দেখুন, সব জায়গায় যে আমরা থাকা খাওয়ার জন্য আগে থেকে ঘর বুক করি, রুম বুক করি, অনলাইনে কোথায় কোথায় যাই, এখন সব জায়গায় অনলাইনে সব পাওয়া যায় গুগলের মাধ্যমে। তাই আমাদের, তাই বলছে যে ওই ঠাকুর বাড়ি গেলে মনটা শান্তি এই জন্য হয়, ওখানে থাকা খাওয়ার চিন্তাটা থাকে না। তাই মানুষের, আমাদের এই যে বিশ্বাস নেই, তাই আমরা চারিদিকে ওই পাগলের মতন ছুটে বেড়াই। তাই ঠাকুর বলছে, যার বিশ্বাস যত কম সে তত কাঁচা বুদ্ধি ও কম তীক্ষ্ণ। তাই বলছে, তীক্ষ্ণ হতে হলে আমাদের বিশ্বাসটাকে গাঢ় করতে হবে, পাকা করতে হবে। তাই ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা, যুক্তিতর্ক বিশ্বাসকে এনে দিতে পারে না। ভাব যত পাতলা, বিশ্বাসও তত পাতলা, আর নিষ্ঠাও তত কম। তাই বলছে, বিশ্বাস বুদ্ধির গণ্ডির বাইরে। বিশ্বাস বুদ্ধি আমরা যাই করি না কেন, বিশ্বাস যদি না থাকে তাহলে কিন্তু আমাদের সেই হানা সংশয় যদি থাকে আমাদের, তাহলে কিন্তু আমাদের আর সেই এগিয়ে যাওয়া আর হলো না। তাই আমাদের প্রত্যেকের এই যে আমাদের এই পারিবারিক জীবনে আমরা এই যে জীবনটা পেয়েছি, জীবনটা যেন সুন্দরভাবে স্বচ্ছভাবে আমরা এগিয়ে যেতে পারি, ঠাকুরের বলা অনুযায়ী চলতে পারি, দেখবেন আপনারা আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে। তাই আমি বলি, আমাদের এই যে শঙ্কর দাদা এত সুন্দরভাবে সঞ্চালনা করছেন, একবারে অভিভূত হয়ে একদম আমাদেরকে সবাই এত সুন্দরভাবে ব্যক্ত করেন, এটা আমি শুনছিলাম। এই লিঙ্কে আমার খুব একটা জয়েন করা হয় না, আরও অনেকগুলো লিঙ্ক আছে। তো আমাদের প্রত্যেকেরই উচিত
যে ঠাকুরের বাণীগুলো পড়ে আমরা শিখলামটা কি? শেখার মানে হচ্ছে কর্মের ভেতরে ফুটিয়ে তোলা। তাই বলছে আমাদের কর্মটাকে যদি, সেই কর্মের ভেতরে যদি সেই ঠাকুরের বাণীগুলোকে যদি ফুটিয়ে তুলতে হবে, তাই বলছে আমাদের তোমার বিশ্বাস নেই, এই ভাবের অনুসরণে আমরা অবিশ্বাস ও হীন বিশ্বাস হয়ে পড়ি। বিশ্বাস নেই এমনতর মানুষ নেই, যার বিশ্বাস যত গভীর উচ্চ, তার মনও তত উচ্চ, জীবনও তত গভীর। তাই যে সতে বিশ্বাসী সে সৎ হবেই, আর যে অসতে বিশ্বাসী সে অসৎ হয়ে পড়ে। তাই আমাদের বিশ্বাস হচ্ছে আমাদের একটা মানুষের উপরে বা কোনো জন্তুর উপরেও দেখবেন, বিশ্বাস করে দেখবেন ও ঠিক আপনার কথা মতো কাজ করছে। তাই আমাদের এই বিশ্বাসটাকে গাঢ় করতে পারলেই, পাকা করতে পারলেই দেখবেন আমাদের সমস্যার সমাধান হয়। তাই বলছে তুমি যদি পাকা বিশ্বাসী হও, বিশ্বাস অনুযায়ী ভাব ছাড়া জগতে কোনো বিরুদ্ধ ভাব তোমাকে মন্ত্রশক্তি টলাতে পারবে না বা জাদু করতে পারবে না। তাহলে আমাদের এই যে বিশ্বাস ভাবটা যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে আমাদের সেই যতই আমরা পড়ি, যতই পাঠ করি, তা কিন্তু হবে না। তাই বলছে আমাদের মানুষের জীবনে ঠাকুরের বাণীগুলোকে ফলো করতে হলে আমাদের কিছু বই পড়তে হয়, কিছু পড়তে হয়। তাই আমাদের সেইখানে আমাদের একটা বড় জিনিস রয়েছে যেটা আমরা ভুল করে থাকি। যেমন কোনো কথা বলার আগে ঠাকুর বলতেন আগে চিন্তা ভাবনা করে তবে কথাটা বলো, না হলে কিন্তু বাবু মুখ দিয়ে একবার বেরিয়ে গেলে সে কথা কিন্তু আর তুমি ফিরিয়ে নিতে পারবে না। তাই বলছে বন্দুকের গুলি যেমন বেরিয়ে গেলে তাকে আর ফিরিয়ে আনা যায় না, তাই মুখের বুলিয়ে তেমন বেরিয়ে গেলে তাকে কিন্তু আর ফিরে পাওয়া যায় না। তাই মানুষের মধ্যে এমন একটা সঠিক স্থিতি থাকলে তবেই সে বিশ্বাসে পূর্ণ জ্ঞান অর্জন করা যায়। নিঃস্বার্থ জ্ঞান, নিঃস্বার্থ বিশ্বাস যদি না থাকে, তাহলে কিন্তু আপনার ভিতরে কাউকে দিয়ে যত প্রকাশ না করা যায়, ঠাকুর বলছে ততই ভালো। তাহলে আনন্দে থাকা যায়। তাই তোমাকে বলছে দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। দুঃখটা আমাদের কি না পাওয়া, আমাদের যে চাওয়া পাওয়ার আশাটা যদি ঠিক, যদি আমরা ওর থেকে যদি একটু আমরা দূরে থেকে আমরা, তবে আমাদের দুঃখটা কিন্তু ওই চাওয়া পাওয়াটা নিয়ে হয় সব কিছু। যেমন বলি, আমার একটা ছোট কথা মনে পড়ে গেল। আমি একটা আসানসোলে কিছুদিন ছিলাম একটা কাজের ক্ষেত্রে। তো এক দাদা মা, শিশির দাদা ছিলেন তখন, দাদার কাছে গিয়েছেন, যে তাদের ভালো পরিবার, শিশির দাদার কাছে গিয়েছেন এবং বড় 4 চাকা গাড়ি নিয়ে গেছেন। তো দাদা বলছেন বেশ বড় পার্টি, মনে মনে উনি ভাবছেন তা সেই মাটি ঠাকুরের মানে আচে দেবেন, আমাদের শিশির দাদার কাছে নিবেদন করছেন, ঠাকুর আপনি একটা আমাদের বিধান দিয়ে দিন। বলছে ঠাকুর তো বুঝতে পারেন আচার্য দেব তো সবই অন্তর্যামী। দাদা বলছেন বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, তুমি কি বলতে চাইছো? তাহলে কি? তা বলে তোমাদের ভিতরে একটু মতবিরোধ হয়। কেমন? না তুমি একটা কথা বললে হয়তো তোমার স্বামী শুনছে না, তোমার স্বামী একটা কথা বললে তুমি শুনছো না। তার কারণটা হচ্ছে তোমাদের ভিতরে যে যোগ স্থাপনটা ঠিক মতন হয়নি। বুঝতে পারছো মা? বলছে না ঠাকুর বুঝতে পারছি না। তখন বলছে শোনো মা, যোগ স্থাপন মানে তুমি তোমার স্বামী যতই খারাপ হোক, মাকে ডেকে একা বললেন, যতই খারাপ হোক তুমি কিন্তু তাকে কিন্তু অবজ্ঞা করো না, অবহেলা করো না। তাকে তুমি তোমার তরফ থেকে, তোমার নিজের থেকে যতটুকু পারো তাকে সেবা দিয়ে যাও, তার কথা শোনো, দেখবে তোমার এই যে মনে বিরোধ ভাবটা আস্তে আস্তে কেটে যাবে। মা বলছেন ঠাকুর এ হয় না, আমি অনেক চেষ্টা করি। তো বলছে কি করবো তাহলে? বলছে তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরলেই তুমি কথার উপরে কথা বলবে না। আচ্ছা মনে করো তুমি একটা কথা বললে দাদাকে, দাদা সেটাকে বললো না এটা হবে না, এইভাবে হবে। তুমি তখন সে কথাটাকে ঘুরিয়ে উল্টো তোমার কথাটাই জিততে চাইলে, তাই জেতা ভাবটা আগে ত্যাগ করো। তুমি হেরে থাকো, মাকে বললেন আচ্ছা তুমি যা, এবারে দাদাকে পাঠাও। তো দাদা গেলেন দুজনেই। তা দাদা রয়েছেন, মা চলে গেলেন, দাদার সঙ্গে আস্তে আস্তে কথা বলছেন। আচ্ছা আপনি তো চাকরি করেন ভালো না, বড় অফিসার? বলছে হ্যাঁ ঠাকুর আপনার দয়া তা করি। তাহলে আপনি অফিসে এত লোক আপনার কাছে আসে, কত সমাধান করে দেন,
আর বাড়ির নিজের ঘরে এটুকু করতে পারছেন না। বলছে ঠাকুর ওই প্রদীপের তলা অন্ধকার আপনি বলেছিলেন না, তা বলছে সে অন্ধকারটাকে ঘোচাতে হলে তুমি আগে নিজের কথাটাকে গুরুত্ব কম দিয়ে অন্য যে বলছে সেই কথাটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করো, দেখবে তোমার সমাধান এসে যাবে। বলছে ঠাকুর আমি বুঝতে পেরেছি। তো তার মানে কি, তুমি যখনই দেখবে তোমার ভিতরে অন্যের কথা শোনার প্রবণতাটা বেশ বাড়ছে, তখন বুঝবে তুমি আস্তে আস্তে ঠিক রাস্তায় যাচ্ছ, রাস্তাটা তোমার ভুল নাই। তাই তুমি পুকুরে জলে পড়ছো না, কাদায় যাচ্ছ। যেমন আমরা দেখে চলি রাস্তা দিয়ে, চোখ দিয়েছেন ঠাকুর, হাত পা দিয়েছেন, আমরা চলাফেরা করি, খাওয়া দাওয়া করি, কর্ম করি, ঠিক তাই। তাই আমাদের চলাটা কিন্তু আগে ঠিক হতে হবে। তাই তোমার এই চলাটা ঠিক হচ্ছে না বাবু, তাহলে দেখবে হয়ে যাবে। আচ্ছা তোমরা দুজনে এসো, আবার ওই মাকে ডাকলেন। আচ্ছা এবার তোমরা এক কাজ করো, তোমাদের বাড়ির সামনে একটা বড় জায়গা আছে না? তা বলছে হ্যাঁ আছে। বেশ বড় গাড়ি টাড়ি নিয়ে এসছো, আমার খুব ভালো লাগছে। তা তোমরা এক কাজ করো, বাড়ির সামনে জায়গাটা ফাঁকা পড়ে আছে না, না কিছু ফুল গাছ আছে, বললো ওই ফুল গাছটা মাঝে মাঝে ফাঁকগুলোতে কিছু পেঁপে গাছ লাগিয়ে দাও। বল পেঁপে গাছটা লাগাবে কে? দাদা লাগাবে, আর পরিচর্যা মা করবে, মানে আপনারা দুজনে মিলে পরিচর্যা করবেন। এবং গাছটা অন্তত 20টা গাছ লাগাবেন, অনেকটা জায়গা আছে। বলছে হ্যাঁ। তখন বলছে সেই গাছগুলো পেঁপে হলে আমাকে কিন্তু একদিন পিঁপে খাইয়ে যেও। তা বলছে ঠিক আছে, কিন্তু বাবার জন্য মতবিরোধ না হয়, দেখবে তোমাদের পেঁপে গাছে ভালো হবে। সেই দাদা ছোটবেলা চাষির ছেলে ছিলেন। তখন সেই দাদাটি বাড়িতে এলেন, এসে আগে ঠাকুরের কথা অনুযায়ী ছুটি নিয়ে পেঁপে গাছ লাগানোর ব্যবস্থা করলেন নিজে হাতে। ঠাকুর বলেছেন নিজে হাতে কর্ম করলে তাহলে কিন্তু আমাদের ভিতরে সেই অহংবোধটা থাকে না। আমার পয়সা আছে, লোক দিয়ে করিয়ে নিলাম, তাহলে কিন্তু সবসময় সেই কাজটা হয় না। তাই বলছে যে আমাদের ওই কিছু কাজ নিজে করতে হয়, কিছু কাজ লোক দিয়ে করতে হয়। কারণ সবারই তো সংসার জীবনে আমাদের অনেক রকম সমস্যা, সবার সমান আয় হয় না। তাই প্রত্যেকে দেখা আমাদের কর্তব্য। তাই সেই গাছগুলো লাগালেন দাদা। 6 মাস পরে গাছে পেঁপে ধরলো। প্রথম পেঁপে নিয়ে স্বামী স্ত্রী দুজনে একটা বস্তায় করে বড় থলেতে নিয়ে সেই একবারে প্রায় 25-30 কেজি পেঁপে নিয়ে ঠাকুর বাড়িতে গেছেন। আচার্যদেব এত খুশি, শিশির দাদা বলছে ওহো কি সুন্দর দাদা, পেঁপে নিয়ে এসছেন ঠাকুরের জন্য? বলছে হ্যাঁ আপনি বলেছিলেন। তা প্রথম পেঁপে যা হয়েছে এই গাছগুলো ভেঙে নিয়েছে, খুব ভালো পেঁপে গাছগুলো হয়েছে। তা বলছে তাহলে এর ভিতরে পেঁপেগুলো যে ভিতরে যখন গাছগুলো তো পরিচর্যা করেছেন, মতবিরোধ হয়নি তো? তাহলে কিন্তু পেঁপেগুলো খোলো কিন্তু আমারও মতবিরোধ হয়ে যাবে। তখন হাসছেন দাদা, বলছে না ঠাকুর, এখন আমাদের দুজনের ভিতরে আর আমাদের ঝগড়া হয় না, আমাদের ভিতরে আর মতবিরোধ হয় না আমাদের ভিতরে। তাহলে দেখুন ঠাকুর কিভাবে, আচার্যদেবের মাধ্যমে ঠাকুর কিভাবে আমাদেরকে সেই জ্ঞানগুলো দিয়ে সেই কর্তব্যগুলো করিয়ে আমাদেরকে সেই ঠিক রাস্তায় ফিরিয়ে আনেন। তাই আমাদের জীবন বড়ই সংকীর্ণ, কদিনের জীবন, মাপা গোনা দিন, কারো 70, কারো 80, কারো 90, কারো 100। আমাদের দুর্গাপুরে আছেন একজন বহুত প্রবীণ ঋত্বিক দাদা, লাহা দাদা, নামটা ভুলে গেলাম, লাহা দাদা। ওনার প্রসঙ্গ শুনেছি, এখন কথাটা একটু জড়িয়ে যায়। এত সুন্দর ঠাকুরের সঙ্গে সঙ্গ করেছেন, মাঝে মাঝে শুনি এখন একটু কম বলেন। ওনার 103-104 বছর বয়স হয়ে গেল, এখনও ঠাকুরের সেই কথা বলে যান অবিরলভাবে, শুনতে এত ভালো লাগে। তাই আমাদের প্রত্যেকের আমাদের কর্তব্য এবং উচিত যে সেই ঠাকুরের বাণীগুলো ফলো করে চললে দেখবেন আমাদের সেই যে সমস্যাগুলো সমাধান হয়। তখন দাদা বলছেন তাহলে আপনারা আসুন, আরো সুন্দরভাবে সংসার করে আমাদের জীবনটাকে এত সুন্দরভাবে আমাদেরকে উনি রাস্তা দেখিয়ে দেন। একটু সামান্য সামান্য ভুলের জন্য দেখুন আমাদের কত রকম সমস্যা হয়, একটু একটু ভুলের জন্য আমাদের অনেক রকম আমরা সমস্যায় জড়িয়ে পড়ি। তাই সেই সমস্যা যাতে আমাদের না জড়াতে হয়, তাই ঠাকুর বলছেন শিখলি যে তুই কত শত বোধ যে তোর ফুটলো না, স্মৃতির বলে ধলি শুধু এক মুতো ভার জুটলো না। তাই বলছে ঠাকুর যে আমাদের
শিক্ষার শেষ নেই। তাই ঝোঁক বুঝে শিক্ষা দিলে পদে পদে, ঝোঁক না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফল মেলে। তাই বলছে অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস থাকে। তার মানে অন্যে বাঁচায় মানে, অন্যে বাঁচায় মানে হচ্ছে আমরা যদি বাড়ির পার্শ্ববর্তী বা আমার পারিপার্শ্বিক আত্মীয় স্বজন সবাইকে যদি একটু নিয়ে না চলতে পারি, তাহলে কিন্তু আমার এই ঠাকুরের দীক্ষা নিয়ে কিছুই ফুটলো না, কিছুই হয়ে উঠলো না। তাই আমাদের এই জিনিসগুলো বুঝে চলতে হবে। ঠাকুরের নাম গান তো আমরা করেই যাই, সেই সঙ্গে আমাদের কর্মটাকে, তাই বলছে কর্মগুণে অর্থ আসে। তাই বলছে মানুষের জীবন সবচেয়ে বড় সম্পদ কি আমরা বলছি, ঠাকুর বলছেন টাকা পয়সা ধন দৌলত থাকলে তাকে সম্পদ বলে না, সম্পদ হচ্ছে ভালোবাসা। ভালোবাসা দিয়ে দেখুন কত চোর ডাকাত গুন্ডা শত্রুকেও নিজের আপন করে নেওয়া যায়। কি কি আমাকে সময় হয়েছে নাকি দাদা? আচ্ছা, আর কিছু বলেন, আপনি বলেন। আর 2-4 মিনিট বলবো। আচ্ছা ঠিক আছে। তাই আমরা সবসময় কর্মের মধ্যে ব্যস্ত থাকি, তাই আমাদের একটু ওই ঠাকুরের পথে চলতে হলে একটুখানি সময় বার করে আমাদের চলতে হয়। নিজের কর্ম সব কিছু করার পরে যদি আমরা সেগুলো না করি, নিজের করার পরে যদি একটু অন্যের জন্য না করি, তাহলে কিন্তু আমাদের সে ফুটলো না, আমাদের সেই কাজটা কিন্তু আমাদের হলো না। ঠাকুর বলছেন, বাণী দিয়েছেন ঠাকুর, ভগবান যাকে জীবন দিয়েছেন তাকে নিজের ব্যবস্থাও করেছেন। তাই বলছে তুমি যদি অন্যের উপকার করে করো, তাহলে খারাপ দিন সুদিন হয়ে বদলে যাবে। তাহলে দেখুন তার যে একটা কোনো খারাপ দিনও সুদিনে বদলে যায়। তাই বলছে সেবা বিধানে থেকে বড় বড় বাণী ঠাকুর দিয়েছেন যে যখন কেউ আমাদের হৃদয়ে আঘাত করে, তখন আমাদের সেই মনটা আমাদের কিন্তু পুরো টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু সেই আঘাতটাকে যদি ভালোবাসা দিয়ে আমরা যদি তাকে যদি আমরা আয়ত্ত করতে পারি, তখন দেখবেন সেই আঘাতটা আবার সুন্দরভাবে আমাদের প্রতিফলিত হয়। তাই আমাদের প্রত্যেকের উচিত যে কাউকে আঘাত না করে নিজের স্বার্থ পূরণের কেউকে দুঃখ, স্বার্থ পূরণের জন্য অন্য কাউকে তুমি দুঃখ দিও না। তার মানে আমার নিজের স্বার্থের জন্য যদি অন্য কাউকে আমি কষ্ট দিই, তাহলে ঠাকুর বলছেন তাহলে কিন্তু তোমার সেই কষ্টের জন্য তুমি রাজি থাকো। তাই বলছে এই 3টে মানুষকে কখনো ভুলিও না। ঠাকুর বলছেন যে মা বাবা আমাদের এই জীবন দান করেছেন, এই পৃথিবীতে আসার আমাদের সৌভাগ্য হয়েছে, তাই তাদেরকে কখনো ভুলিও না। তাই যখন তারা মা বাবা বয়স্ক হয়ে যায়, তাদেরকে সেবা করা তাদের বৌমা নাতি নাতনি ছেলে বৌমা প্রত্যেকেরই কর্তব্য। সেই বাবা মাকে নিজের আপন করে নিয়ে তার যেটুকু দরকার সেটুকু করা। বুড়ো হয়ে গেলে আর কি লাগে মানুষের, ঠাকুর বলছেন দুমুঠো দুবেলা ভাত আর একটু শোয়ার জায়গা হলেই তার আর কিছু লাগে না। এইটুকু দেখে যেতে পারলে সে খুব খুশিতে থাকে। তাই বলছে যে তোমাকে তোমার জন্য উপকার করেছে তাকে কোনোদিন ভুলো না। তার মানে আমি যদি কারো কাছ থেকে উপকার পাই, ঠাকুর বলছেন বাণীতে, সেই উপকারটা কিন্তু আমাকে ভুললে হবে না। তাই বলছে যদি মনি তুমি নিয়ে থাকো, তাহলে কিন্তু দিতে ভুল করো না। আবার ঠাকুর আবার বলছেন যদি দাও, কিন্তু তা পাওয়ার আশা রেখো না। তাহলে দেখুন ঠাকুর কোনো জায়গায় বাদ রাখেননি। তাই বলছেন দুষ্ট ছেলে হোক না যতই, মায়ের প্রতি টানটি ছেলের থাকলে অটুট, আর ঝাঁঝালো মায়ের একটু প্রীতির আসে। তাই বলছে এমন কাজটা যদি সেই দুষ্টু ছেলে যতই হোক না কেন, মায়ের একটু ঝাঁঝালো সেই যে ভাবটা যদি ছেলের উপরে থাকে, দেখবেন প্রীতি তার ভিতরে একদম ছড়িয়ে পড়বে। তাই বলছেন একটা সন্তান জন্ম দেওয়া খুবই সহজ, কিন্তু তার চেয়ে আরও কঠিন। জন্ম দেওয়া তো সত্যি খুব কঠিন, কিন্তু তার চেয়ে আরও কঠিন হচ্ছে তার অভ্যাস ব্যবহার আচারে ব্যবহারে সেই জিনিসটাকে তুলিয়ে নেওয়া মায়ের একটা বিশাল বড় কর্তব্য দায়িত্ব। সেই দায়িত্ব পালন যদি ঠিক ঠিক আমরা না করতে পারি, তখনও দেখবেন সেই সন্তান আমাদের বাইরে চলে যায়, আদর্শের বাইরে চলে যায়। তার সেই দুনিয়াটা কিন্তু সেই মায়ের আন্ডারে যখনই থাকবে একটা সন্তান,
তখন দেখবেন সেই সন্তান কোনোদিন খারাপ পথে যাবে না। আর সেই খারাপ পথে যাওয়ার এক মূল্যে কারণে মায়ের একটা বড় দায়িত্ব থাকে। তাই প্রত্যেক মায়েদের কর্তব্য সন্তানকেই, যেমন একটা মেয়ে বিবাহ দেওয়ার পরে তার স্বামীর বাড়ির যে কর্তব্য মা শিখিয়ে দেন, ঠাকুমা শিখিয়ে দেন সেই মেয়েটার, সেই ঠাকুমার মা কিন্তু আমাদের প্রত্যেককে সেই ঠাকুমার মা কিন্তু সেই যে মেয়েটাকে ঠিক গাইডলাইন যদি ঠিক না দেয়, তখন দেখবেন আমাদের ভিতরে ওই একটা অশান্তির সৃষ্টি হয়। শ্বশুর বাড়ির গল্প বলবে সব সময়, আর বাবার বাড়ির বাবার বাড়ির গল্প বলবে সবসময়, শ্বশুর বাড়ির গল্প করবে না। তার মানে সে মেয়ের যদি বাবার বাড়ির টান যদি শ্বশুর বাড়িতে বাবার বাড়ির টান দেখায়, তাহলে কিন্তু আমাদের সেই যে সংসারের ভিতরে অশান্তি আস্তে আস্তে ঢুকতে থাকে। তাই প্রত্যেক মেয়েদের যখন তার বিবাহের পরে শ্বশুরবাড়ির সম্পর্কটাকে আগে উঁচু করে তুলে ধরা, তারপরে মা বাবার বাড়ির কথা বলা, তাহলে দেখবেন সেই সংসারে শান্তি বজায় থাকে। এবং সেই শান্তিটা আমাদের বজায় রাখতে হলে সেই ঠাকুমা, মেয়ের বাবা, জ্যাঠা, জেঠি বা তাদের প্রত্যেকের পরিবার থেকে যে তারা ব্যবহারগুলো দেখে, সেইগুলো কিন্তু এইখানে এসে আমাদের প্রতিফলিত হয়। তাই আমাদের প্রত্যেকের উচিত সেই মেয়েটা যাতে সুন্দরভাবে সংসার করে এবং সেই সংসার যেন সুন্দরভাবে গড়ে নিয়ে যেতে পারে, জীবনে তাদের কোনোদিন সমস্যা আসে না। তাই বৌমাকে কোনোদিন বৌমা ভেবো না, মা বলে সম্বোধন করো, নিজের মেয়ে বলে সম্বোধন করো, দেখবেন সংসারে অশান্তি আস্তে 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 হলেও দূরে চলে যাবে। তাই মেয়েদেরও কর্তব্য, মেয়েরা কিন্তু প্রত্যেকে আমাদের একজন, টাইম হয়ে এলো না, প্রত্যেকে আমাদের এই যে মনোভাবটা যদি আমরা মায়েরা, শাশুড়িরা বা ঠাকুমা, দিদা, দাদু যারা রয়েছে, তাদের কর্তব্য সেই মেয়েটাকে সেইভাবে আপন জ্ঞানে মেনে নেওয়া, বা সেই ভাবটা যদি তার ভিতরে ফুটিয়ে আমরা না তুলতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই সংসারের ভিতরে যে টানটা কিন্তু কমে যায়। যদি একটা বাড়ি অসুস্থ হয়ে পড়ে, নিজের মা বাবাকে যখন আমরা ভালোবেসেছি থাকতে, বাবার বাড়ি থাকতে, তখন দেখবেন ওই সেই ভাব ভালোবাসাটা কিন্তু শ্বশুর বাড়িতে দেখালে দেখবেন আরো বেশি আনন্দ পাবে। শ্বশুর বাড়ির লোক বললো একটা এত সুন্দর বৌমা পেয়েছি, সকালে উঠে সমস্ত দিনচর্যার যে এগুলো কাজ, এগুলো রুটিন এবং কাজ যে আমরা করি, সেই কাজগুলো আমাদের শাশুড়ির সঙ্গে সঙ্গে সাথ দিয়ে করতে পারলে দেখবেন আমাদের কাজের অনেক রকম ইয়ে হয়। তাই ঠাকুরের দয়ার কথা, ঠাকুরের এই জ্ঞানের কথা বলার শেষ নেই। আমরা এই ঠাকুরের দয়া নিয়ে এবং যে আমরা যেভাবে বেড়ে চলেছি, আমি নিজের কথা কি বলবো, আমি একটা ছোট্ট আর 2 মিনিট আমার নিজের ঘটনাটা বলে শেষ করছি। তাই প্রত্যেক দাদা মায়েরা যে আমাদের সঙ্গে রয়েছেন, তার মানে আমি জীবনে 30 বছর 35 বছর আগে একবার হাত দেখে জ্যোতিষী বলেছিল, আমি জ্যোতিষ সম্বন্ধে একটু মানে অতটা বিশ্বাস করতাম না, কিন্তু যখন আমার সঙ্গে ঘটলো তখন বিশ্বাস না করে আর পারলাম না। 35 বছর আগে 2000 কত সালে, 3 সালে, না এই 1988 সালে আমি তখন এই রাঁচিতে ছিলাম। এক বন্ধু ছিল আমার, সেই দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, ও একটু হাত দেখতে পারতো জ্যোতিষে, কিন্তু কোনো কোনো ইয়ে করতো না, ব্যবসা করতো না। তাই সে বললো, দাদা তোমার এই চাকরির শেষ জীবনে হয়তো অনেক দেরি হতে পারে, কিন্তু একটা বড় একটা দুর্ঘটনা আছে। তা আমরা সে আগেকার দিনে আমরা তো আর অত ইয়ে নিয়ে থাকতাম না, ওই পুষ্টি টুষ্টি করা আমাদের সে ধরনের কোনো প্রবণতা আমার বাবা মাদের ছিল না, বা আমরাও বুঝতাম না। তাই বলল যে, তাই সেটা ঘটনাটা আমার ঘটলো 2021 সালে, করোনার মধ্যেই, 20 সালের লাস্ট সেপ্টেম্বরে, করোনার মধ্যেই প্রচণ্ড সেই ডিউটি একটা যেতাম, স্কুটিতে করে আসছিলাম, আস্তে আস্তে হঠাৎ করে একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট। তার মানে সেই অ্যাক্সিডেন্ট এমনই হয়েছে যে আনট্রেন ড্রাইভার সেই জেসিবিটা চালাচ্ছিল, আর আমি তো অত বুঝতে পারিনি, ও হট করে ইশারা না দিয়ে ডাইনে কেটে দিল, আমি তখনই ওকে ওভারটেক করছিলাম। আর ওভারটেক করতে যে এমন লাগলো, 5খানা দাঁত আমার ভেঙে গেল। কিন্তু ঠাকুরের কি অশেষ দয়া, দেখুন
আমার হাতে পায়ে একদম সব আমি একদম সুস্থ আছি। তাই ঠাকুরকে বলি যে আমরা যে এই যে ঠাকুর আরও বলে গেছেন যে কুষ্টি বিচার করে আচার্য সবসময় বলে কুষ্টিটা মিলিয়ে নিয়ে তারপরে বিয়ের বিয়েরটা পাকা করাই ভালো। তাই আমার এই কুষ্টিটায় মৃত্যুযোগ লেখা ছিল। কুষ্টি আমি এখনো বানাইনি, সেই মৃত্যুযোগটা ছিল আমি বুঝতে পারলাম। তা ঠাকুরের কি অশেষ দয়া, আপনাকে আমি কি বলবো। সেই দয়াটা আমাকে এমনভাবে ঠাকুর রক্ষা করেছেন। আমি ইষ্টভূতি করে সকাল 6টার সময় ডিউটি শেষ করে যখন আসছিলাম 8টার সময় বোলপুরে পৌঁছেছি, আর 1 কিলোমিটার আগে এই ঘটনাটা আমার ঘটলো। তাই ঠাকুরের দয়া আমি একদম সুস্থ আছি এবং আমার কোনো 5খানা দাঁত আমার ফুল হেলমেটের উপর দিয়ে লেগে ভেঙে গিয়েছিল, কিন্তু সে আবার সে ঠিক হয়ে এখন আমি একদম পূর্ণরূপে সুস্থ আছি। এবং আপনাদের অশেষ দয়া, ঠাকুরের অশেষ দয়া যে আমরা প্রত্যেকে ঠাকুরকে নিয়ে এবং ঠাকুরের আদেশটাকে পালন করে চলা এবং অন্যকেও সেই আদেশটাকে একটু পালন করে চলানোর জন্য অনুরোধ করা, বিনয় করা, তাদের বাড়িতে যাওয়া। তাই ঠাকুর বলছেন আজ থেকে দীক্ষা নিয়েই আমাদের কিন্তু আমরা কর্মী হয়ে গেলাম। কর্মী কিন্তু শুধু ঋত্বিক দাদারা নন, ঋত্বিক দেবতারা কর্মী নন, কর্মী হচ্ছে প্রত্যেকে। তাই প্রত্যেকের উচিত আমরা যেদিন দীক্ষা নেই অন্তত বছরে একটা করে আমার গুরু ভাইয়ের মানে তার দীক্ষা দেওয়া উচিত। নতুন আত্মীয় স্বজন হোক, আশেপাশে হোক, পাশের গ্রামে হোক, যেখানেই হোক, দীক্ষা একটা দুটো দিলে তবেই আমার সার্থক হয়। তাই দীক্ষা কাউকে যদি দীক্ষা দেওয়া হয় তার একটা নতুন জ্ঞানের প্রভাব হয়। তাই সেই দীক্ষাটা যদি আমরা দিতে পারি সেটা আমাদের একটা বিরাট বড় কর্তব্য। সেই দায়িত্বগুলো আমাদের ডিপি কাজের মাধ্যমে চলছে, মাঝে মাঝে হচ্ছে দীক্ষা এবং আবার হারিয়ে যাচ্ছে। ডিপির কাজে দেখুন, আর 2 মিনিট বলে আমি শেষ করব। ডিপির কাজে যাই আমরা, ডিপির কাজে যেয়ে দেখি শিখিয়ে দিলাম অনলাইনে দেবো, আবার 2-3 মাস পরে খবর নেই, দেখি না সে আবার ভুলে গেছে, পড়ে গেছে। আমরা সব দেখতে পাই এই আমাদের মোবাইলে। আমাদের সিসি আচার্যদেব যা করে দিয়েছেন, সেই আমাদের অবিন দাদার এই কম্পিউটারের মাধ্যমে, গুগলের মাধ্যমে আমরা সব কিছু দেখতে পাচ্ছি। আর আমরা কি করছি না করছি সমস্ত কাজগুলো উনি রেকর্ড হচ্ছে। তাই আমাদের কোনো সুবিধা অসুবিধা হলে এই গুগল আইটিতে যে আমাদের দেওয়া আছে সৎসঙ্গ আইটিতে জিজ্ঞাসা করতে পারেন। দাদারা বা অল্প বয়সের ছেলেরা সব রয়েছে, আর গোবিন্দ দাদার তত্ত্বাবধানে চলছে, তারা সব কিছু আপনার সমাধান বলে দেয়। এবং চেষ্টা করবেন যে শুধু ওই ইষ্টভূতি করে ইষ্টভূতি পাঠানো নয়, আমাদের প্রত্যেকের উচিত তাদেরকে একটু, যেমন অনুষ্ঠান হয়, বাৎসরিক অনুষ্ঠান হয়, আমাদের ঠাকুর বড় বড় উৎসব হয়, সেইগুলোতে তাদেরকে একটু নিয়ে যাওয়া। সে যদি আপনার সামর্থ্য থাকে একটু টোটো ভাড়া দিয়ে দেবেন, একটু অটো ভাড়া দিয়ে দেবেন, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেখাবেন, দেখবেন তারা আপনার মানে সঙ্গে সাথ দেবে। তাই সব সময় স্বার্থ দেখতে গেলে হয় না। তাই ইষ্টভূতিটা আমাদের ঠাকুর দিয়ে গেছেন, আমাদের এই যে নিকমবেলা যজ্ঞ, সেই যজ্ঞটাতে আমরা করে যেতে পারি। তাই ঠাকুরের দয়ার কথা বলার আর শেষ নেই। আমার এই ক্ষুদ্র বক্তব্য, আমি কিছুই জানি না। তাই আমি সবাই এবং অনলাইনে যত আমাদের গুরু ভাই, দাদা, মা এবং আমাদের সৎসঙ্গী কর্মীরা আছেন প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে ইতি করছি। জয় গুরু দাদা, জয় গুরু।